হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে অবভিয়াসলি মেগাস্টার শাকিব খানকে নিয়ে। মেগাস্টার শাকিব খান এই নামটা সত্যি একটা বিরাট নাম। কত রকমভাবে এই মানুষটাকে আটকানোর চেষ্টা করা হয়েছে, কত রকমভাবে এই মানুষটাকে মানে নিচে নামানোর, এরকম টেনে নিচে নামানোর চেষ্টা করা হয়েছে। একটা কথা মাথায় রেখো, শাকিব খানকে কিন্তু টেনে নিচে নামানোর লোকের অভাব নেই, এবং বাঙালি হচ্ছে কাঁকড়ার জাত। বাঙালি কিছুতেই কারোর ভালো বা উন্নতি দেখতে পারে না, এটা একটা সমস্যা। কিন্তু তার মধ্যিখানে দাঁড়িয়েও শাকিব খান আজকে প্রায় 71 কোটি টাকার ব্যবসা করে ফেলেছেন অলরেডি। ইয়েস, বরবাদের কথা বলছি, 71 কোটি টাকার ব্যবসা করে ফেলেছেন অলরেডি। এবার প্রশ্ন হচ্ছে, শাকিব খানের 100 কোটি হয়েও হলো না, এটা কি হবে? নাকি শাকিব খানের 100 কোটি অধরাই রইল, এরকম হবে? নাকি মানে এই জিনিসগুলো এক্স্যাক্টলি কী, মানে এক্স্যাক্টলি কী হতে চলেছে সে নিয়ে আমরা আলোচনা করব। শাকিব খান এবং 100 কোটি, এইটা আমরা বলা যেতে পারে। দেখো, আজকে এই ছবিটা, বরবাদ ছবিটা এইচডি কোয়ালিটিতে পাইরেট হয়েছে। মানে আজ অবধি তুফানও হয়নি, বা আগে যে কটা ছবি রিলিজ করেছে শাকিব খানের, একটা ছবিও হয়নি এইচডি, মানে এইচডি একদম প্রপার এইচডি প্রিন্ট, সেটা পাইরেসি হয়েছে। এত বড় ক্ষতি বোধহয় কোনো ছবির কেউ কোনো দিন করে না। মানে চরম শত্রুও চাইবে না, সিনেমা ইন্ডাস্ট্রিতে যারা রয়েছে চরম শত্রুও চাইবে না যে আমার মানে শত্রুর ছবি পাইরেসি হয়ে যাক। সে যদি বিন্দুমাত্র সিনেমা ইন্ডাস্ট্রিটাকে বা সিনেমাটাকে ভালোবাসে। কিন্তু ওই যে রেষারেষি, লড়াই, এইগুলোর চক্করে ছবিটা গেল পুরো মায়ের ভোগে, মানে ছবিটাকে পাইরেসি করে দিল। কিন্তু তাতে কি হলো? তাতে কি আটকানো গেল? তাতে 71 কোটি টাকার ব্যবসা হলো। তবে দেখো, আজকের দিনে দাঁড়িয়ে যদি বলো যে বরবাদ ছবিটা 100 কোটি টাকা কি করবে না, এটা জিজ্ঞেস যদি করো, তাহলে আমার মনে হয় যে বরবাদ ছবিটা কিন্তু 80 থেকে 90 কোটি টাকা অবধি করার এখনও অবধি স্কোপ রাখে। আজকের ডেটে দাঁড়িয়েও, মানে কালকে ছবিটা 9 লাখ টাকার মতন মাল্টিপ্লেক্স কালেকশন করেছে, সিঙ্গল স্ক্রিন কালেকশন দারুণ ছবিটার। তো এখনও অবধি বরবাদ ছবিটা পাইরেসি হয়ে যাওয়ার পরেও এতটা এইচডি কোয়ালিটি পাইরেসি হয়ে গেছে, আমেরিকা থেকে পাইরেসি হয়ে গেছে, এই যে এতগুলো নাম্বারস অফ কোয়ালিটি, মানে আনকাট সেন্সার সেই কোয়ালিটিটাও পাইরেসি হয়েছে, আনকাটটাও পাইরেসি হয়েছে, কাট সেন্সার যেটা সেটাও পাইরেসি হয়েছে। তো এই যে দুটো, মানে এই দুটো প্রিন্ট পাইরেসি হয়ে যাওয়ার পরেও একজন কোনো মেগাস্টার, একজন কোনো সুপারস্টার বা একজন কোনো বাংলা স্টারকে দেখাও যে অলরেডি মাল্টিপ্লেক্স কালেকশনে একদিনে 9 লাখ টাকার কালেকশন দিতে পারে। আমার তো অন্তত কোনো রকম এরকম কেউ জানা নেই, সম্ভব নয়। তো আমার এখানে পরিষ্কার বাংলা কথা হচ্ছে যে শাকিব খান সত্যি বাংলা ছবির অন্যতম বড় মেগাস্টার, এবং তিনি দিয়ে যাচ্ছেন, লড়ে যাচ্ছেন। তুমি যতই তার পায়ে আঘাত করে কেটে দেওয়ার চেষ্টা করো, যতই তার হাত থেকে কেটে দেওয়ার চেষ্টা করো, সে কিন্তু ছুটেই যাবে, তাও আবার কাঁধে বাংলা ছবিটাকে নিয়ে। ইয়েস, তো এটা আমার খুব ভালো লেগেছে অ্যাকচুয়ালিতে, যে পাবলিক কিন্তু এই মানুষকে ভরসা করে। পাবলিক কিন্তু মানে জনতা, যেটা সেই জনতা কিন্তু অ্যাকচুয়ালিতে এই মানুষটার ছবি দেখছে, পাতি বাংলা কথা, তাই তো এটা হচ্ছে আসল বক্তব্য। যাই হোক, আমার তো মনে হয় যে এটা দারুণ বক্তব্য এটা অ্যাকচুয়ালিতে, মানে এটা একটা দারুণ ঘটনা অ্যাকচুয়ালিতে। তবে হ্যাঁ, 100 কোটি হয়েও হলো না। যদি আজকে পাইরেসি না হতো, যদি আজকে এইচডি কোয়ালিটি পাইরেসি না হতো, তাহলে হয়তো কিছু মানুষ আরও দেখতে যেতেন, ছবিটা ডবল ডিজিট কালেকশন আজও করে যেত। হ্যাঁ, হয়তো ছবিটা আরও ভালো ব্যবসা করতে পারতো। এখনও কিন্তু ইতালি, ভেনিস ইত্যাদিতে দারুণ ব্যবসা করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই পাইরেসি কোয়ালিটি কিন্তু, পাইরেসি একটা এমন জিনিস যেটা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। এটা নোংরাভাবে পাইরেসি হয়েছে, ঠিক আছে, ওয়াইডলি ভাইরাল হয়ে গেছে ব্যাপারটা। তো এই জিনিসটা যদি না হতো, গোটা বিশ্বের আরও যে মিডল ইস্ট কান্ট্রিজগুলো রয়েছে, লাইক দুবাইতে এখনও বোধহয় রিলিজ হয়নি, বা এরকম কিছু জায়গা রয়েছে, সেখানেও কিন্তু আরও মারাত্মক ব্যবসা করতে পারতো, যেটা কিন্তু হয়তো মেবি হবে না, তাই তো? সেই ইমোশনটা হয়তো মেবি কাজ করবে না। তো পাইরেসিকে রোখার চেষ্টা করো। আমরা বাংলাতেও এখানেও খাদান নিয়ে আমি বারবার বলেছি, বাকি ছবি নিয়েও বলেছি। পাইরেসি এমন একটা জিনিস যেটা বাংলা ছবিকে অনেক বড় ক্ষতি করে দেয়, এবং এই ক্ষতিটা যেন, মানে সত্যি বলছি, এই ক্ষতিটা যারা করছেন তারা দয়া করে করবেন না, এরকম ক্ষতি কারোরই করবেন না। কারণ পেটে লাথি মারলে ভাল লাগবে? কাদের পাইরেসি করবেন? এই যে ছবি যদি না চলে, কালকের দিনে বাংলা ইন্ডাস্ট্রি যদি না চলে, পাইরেসি করেই বা খাবেন কি করে? মানে ধরলাম আপনি পাইরেসি করে খান, সেটাও তো করতে পারবেন না, লাইফ টাইমে তো চলবে না। তো সেটাই হচ্ছে ব্যাপার। তাই বুঝে শুনে পাইরেসি করুন। এবং বাকি যে ছবিগুলো রয়েছে, সেই ছবিগুলো কিন্তু পাইরেসি হয়নি বন্ধু। তারপরেও সেই ছবিগুলো এখনও অবধি নাম্বার 2, নাম্বার 3 এই পজিশনগুলোতেই রয়েছে। বরবাদ কিন্তু এখনও নাম্বার 1 পজিশনটা হোল্ড করে ব্যবসা করে যাচ্ছে, অবাক করা বিষয়। তো শাকিব খানের স্টারডামটাকে তো একটা জানাতেই হয় ভাই, স্যালুট তো জানাতেই হয়। তো যাই হোক,
না হোক এবারে তাণ্ডবের ক্ষেত্রে তো এত শুটিং লিক হচ্ছে যে জানি না সিনেমাটা পরবর্তীকালে পাইরেসি হবে কি না। তবে আমি চাই না কোনোভাবে যেন পাইরেসি হয়, আমি চাই এখানে রিলিজ করুক, আমরা প্রপারলি হলে গিয়ে টিকিট কেটে দেখি, পরিষ্কার কথা। এবার দেখো, আমার মনে হয় যে পাইরেসি না হওয়াটাই উচিত, এবং তাণ্ডবের ক্ষেত্রে যদি না হয় তাহলে তাণ্ডব হয়তো 100 কোটি মারবে। শাকিব খানের 100 কোটি মারা কিন্তু আটকে যাচ্ছে না, শাকিব খান হয়তো 80-90 কোটিতে গিয়ে থামবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে 80 থেকে 90 কোটির একটা রেঞ্জে গিয়ে থামবে। বরবাদ একটু চাপ আছে 100 কোটি করা ইতিমধ্যে, যদি করে ফেলে তাহলে তো মিরাকেল ভাই আমি এসে নাচন কোদন করা শুরু করে দেবো অফিসিয়াল কালেকশন যখন দেবে। দেখা যাক আর 1 মাস 1.5 মাস 2 মাস তাণ্ডবের সাথে যখন ঈদ আসবে তখন আবার সেলিব্রেশনে চলবে নাকি আরও বেশি করে, দেখা যাক, সেগুলো সময় বলবে। আর আমার মনে হয় যেটা হচ্ছে যে সবথেকে বেশি যেটা ওয়ার্ক করবেই, একদম কনফার্ম যেটা হবেই হবে, সেটা হচ্ছে তাণ্ডবের ক্ষেত্রে সম্ভবত মনে হচ্ছে 100 কোটি মেরে দেবে, যদি না পাইরেসি হয়, যদি না কোনো আঘাত আনার চেষ্টা করা হয়। দেখা যাক, বাকিটা সময় বলবে। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে, এবং তোমাদের কি মনে হচ্ছে যে শাকিব খান তো 100 কোটির নায়ক, তাই তো, বাংলার একমাত্র নায়ক যে 100 কোটির নায়ক, আর এরকম কোনো নায়ক নেই এখনও অবধি যে 100 কোটির নায়ক। তাই প্লিজ বলো, তোমরাই বলো যে 100 কোটি কী হচ্ছে না হচ্ছে, মানে 100 কোটি দেওয়ার তো ক্ষমতা ছিল শাকিব খানের, তাই না? শুধু শুধু আটকে দেওয়া হলো তাই, নাহলে হয়তো 100 কোটি হয়ে যেত, কিন্তু ওই হয়েও হলো না। তবে তাণ্ডব দিয়ে হবে আশা করা যায়, আমি তো আশা রাখছি। হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠস্বরে জোরে আমি এটাই মনে করি, হাল ছাড়ছি না এত সহজে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।